রান্না করছি ধুন্দুল দিয়ে রুই মাছের পাতলা টলটলে ঝোল, সাথে বাদাম ভর্তা আর বরবটি ভাজা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লাল আলুর শাক উঠাতে বারান্দায় আসলাম। এখানে কয়টা পাতা আছে নিয়ে নেব। এখানে এসে দেখি বারান্দার টবগুলো এলোমেলো হয়ে আছে আর জায়গাটাও ময়লা হয়ে আছে। এটা একটু পরিষ্কার করতে হবে। আগে শাকগুলো বেছে নিয়ে যাই, রান্না করি, তারপরে জায়গাটা পরিষ্কার করে নেব। বরবটি ভাজা করব, তার সাথে কয়েকটা আলু পাতা দেব। বাড়িতে যাওয়ার আগে আলু গাছে অনেক পাতা ছিল। আমরা না থাকাতে গাছগুলো জলের অভাবে মৃতপ্রায় হয়ে গেছে। এই কয়দিন জল দেওয়াতে একটু সজীব হয়ে উঠেছে। কয়েকটা নতুন পাতাও গজিয়েছে। তো বেছে বেছে শাকগুলো নিয়ে যাব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আলু গাছ থেকে সবগুলো শাক উঠিয়ে গাছটাকে আবার ওভাবে ঝুলিয়ে রেখেছি। টবে জল দিলে আবারও শাক পাতা বের হবে। সবগুলো গাছ মরো মরো অবস্থা হয়ে গেছে। মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে কোনো রকমে প্রাণে বেঁচে আছে। কিছু কিছু গাছ মরেও গেছে। শাকগুলো উঠিয়ে এনে জলে ভিজিয়ে রেখেছি। রান্না বসিয়ে দিলাম। সরিষার তেল গরম হলে রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছের পিসগুলো ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম। নরমাল হলে পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে তেলে ছেড়ে দিয়েছি। মাছ ভাজা হোক, এদিকে আমি সবজি কেটে নেব। সবজিগুলো খোসা ছাড়িয়ে, বোটা ছাড়িয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। এগুলি হলো ধুন্দুল। ধুন্দুল দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। বরবটি দিয়ে দুইটা রেসিপি করব। একটা হলো বরবটি ভাজা, আরেকটা হলো বরবটি দিয়ে চীনাবাদাম ভর্তা। ওখানে অল্প একটু লাগবে, একসাথে ভাজা করে নেব। ভর্তা করার সময় এখান থেকে একটু দিয়ে দেব। গতকালেই পার্থ বলে দিয়েছে, বরবটি ভাজা একটু কাঁচা কাঁচা থাকলে আমি খাবো, আর বেশি সিদ্ধ হয়ে গেলে খাবো না। তাই বরবটি ভাজা করব, শুধু ওর জন্য একটু কাঁচা কাঁচা রাখবো। ও শাক সবজি ভাজা করলে একটু কাঁচা কাঁচা বা কসকস করলে ওর কাছে ওই সবজিটা খেতে ভালো লাগে। বিশেষ করে শীতকালে ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলা এগুলি দিয়ে সবজি রান্না করলে ওই সবজিটা একটু কাঁচা কাঁচা থাকলে ও ওটা খাবে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে তখন ওটা আর খায় না। তাই আমি রান্না করার সময় একটু ওর জন্য আগেই উঠিয়ে রাখি। মাছের পিসগুলো একটা একটা করে উল্টিয়ে দিয়েছি। মাছ ভাজা হতে থাক। এদিকে আমি মাছের ঝোল রান্নার জন্য পাটার উপর নিলাম কিছুটা জিরা, 3টা পেঁয়াজ কুচানো আর কয়েকটা কাঁচামরিচ। এগুলি একসাথে মিহি করে বেটে নেব। ভাজা মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলেই কালো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না, সুন্দর একটা ঘ্রাণ হবে। অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো,
অল্প একটু গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচটা দিয়েছি শুধু একটু রঙের জন্য, ঝালও আছে। আপনারা অনেকেই বলে থাকেন আমরা ঝাল বেশি খাই, তাই আস্তে আস্তে ঝালটা একটু কমিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হলে এখন ধুন্দুল দিয়ে দিলাম। ধুন্দুল থেকে এমনিতেই জল বের হয়ে যাবে। নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম। এবার ধুন্দুল থেকে জল বের হওয়া শুরু হবে। মাঝখানে একবার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। মশলার সাথে ধুন্দুল খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দেব। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার দেব ভেজে রাখা রুই মাছের পিসগুলো। আজ ভাবছি রুই মাছের ঝোলটা একেবারে পাতলা, জলের মতো টলটলে রান্না করব। সেরকমই হবে, কারণ এখানে কোনো আলুও দেই নাই আর অন্য কোনো সবজি দেই নাই। গরম ভাতের সাথে পাতলা মাছের ঝোল মাখলে ভাত খেতে খুব ভালো লাগে। খুব সহজে চমৎকার স্বাদে রান্না হয়ে গেল ধুন্দুল দিয়ে রুই মাছের পাতলা টলটলে ঝোল। চুলাটা অফ করে দিলাম। এদিকে বেশি করে কয়েকটা চীনাবাদাম ভেজে নিচ্ছি। আমরা শুধু শুধু খাবো, আর কয়েকটা দিয়ে দুপুরে পাটায় বেটে ভর্তা বানাবো। বাদামগুলো এইমাত্র খোসা ছাড়িয়ে নিয়েছি, বাড়ি থেকে কিনে এনেছিলাম। খুব মিষ্টি স্বাদের বাদাম। একটু বেশি করে ভেজে নিচ্ছি। আরও একটু তেল দিলাম কড়াইতে। ফোড়নে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হলে 4-5টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন বরবটি দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। বেশি সিদ্ধ করব না, মোটামুটি সিদ্ধ হলেই নামিয়ে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর বরবটি সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন দেব আলু পাতাগুলো। আলু পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। গোটাই রেখেছি, আর কাটি নেই, কারণ এই কচি পাতাগুলো আগুনের তাপ লাগলেই এমনিতেই ছোট হয়ে যাবে। নাড়ানোর সাথে সাথেই বরবটির সাথে মিশে যাচ্ছে দেখুন। আর ঢাকা দেব না, অল্প তাপে নেড়ে চেড়ে ভেজে নেব। পার্থর জন্য একটু মাছের ঝোল বাটিতে বেড়ে নিচ্ছি, ঠান্ডা হোক, তারপর ওর বক্সে ঢুকিয়ে দেব। একটা মাছ ভেঙে গেছে, ওটাও দিয়ে দিলাম। এদিকে ভাজাটাও খুব সুন্দর মতো হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। রান্না শেষ, আপাতত চুলাটা অফ করে দেব। এখান থেকে অল্প একটু বরবটি দিয়ে দুপুরে খাওয়ার আগে বাদাম বেটে নেব। গরম ভাতের সাথে বাদাম ভর্তা খুবই ভালো লাগে খেতে। রান্নাবান্না শেষে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমাদের জন্য হলুদ আর গোলমরিচ বেটে নিয়েছি। প্রথমে একটু কুসুম গরম জল খাবো, 2 জনের 2 গ্লাস।
এখন দিনের 11টা বাজে। নর্মাল জলের সাথে ফোটানো গরম জল দিয়েছি, কুসুম গরম হয়েছে। ওনাকে 1 গ্লাস দিলাম, আমি 1 গ্লাস খাবো। সকাল থেকে এখনো কিছুই মুখে দেই নাই। এই কুসুম গরম জল খেলে কিছুক্ষণ পরেই পেট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। হলুদ চাটা আমরা কি কারণে খাই, কিভাবে বানাই সেটা তো আপনারা সবাই জানেন। তারপরও আবারও বলছি নতুনদের জন্য, যারা দেখেন নাই। আমাদের দুজনের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 20-25টা গোলমরিচ একসাথে পাটায় মিহি করে বেটে নিয়েছি। সম পরিমাণে 2 গ্লাসে দিয়ে দিলাম। এটা অ্যালার্জির মহা ঔষধ। নর্মাল জল দিয়েছি। প্রতি গ্লাসে 1 চিমটি পরিমাণ দেব হিমালয়া পিঙ্ক সল্ট। কোল্ড প্রেস কোকোনাট অয়েল 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম। 2 গ্লাসে 2 চামচ। এখন দেব ফোটানো গরম জল। পানীয়টা হবে কুসুম গরম। ভালোভাবে নেড়ে চেড়ে 2 জনে 2 গ্লাস খেয়ে নেব। এটাই হবে আমাদের ব্রেকফাস্ট। এরপরে বিবিখানা পিঠা খাবো। হলুদ চা খাওয়ার পরে আমি কিছুই খাই না, কিন্তু আজ ঘরে পিঠা আছে, তাই 2 জনে পিঠা খাবো। উনি হলুদ চা খেয়ে 1 মুঠো মুড়ি খান প্রতিদিন। ওনার কাছে না হয় কেমন কেমন লাগে, আমার কাছে কিছুই লাগে না। হলুদ চা খেয়ে পরে একটু জল খেয়ে নিলেই চলে, আর কিছু খেতেও ইচ্ছা করে না। গতকাল বিবিখানা পিঠা বানিয়েছিলাম, তো আমরা 2 জনে এখন এই কয়টা পিস খাবো। আরো কয়েকটা পিস আছে, ওগুলি বিকালের দিকে খাওয়া হবে। গতকাল এই পিঠা পার্থও খেয়েছে। ও বলেছে, মা খুবই চমৎকার লাগছে পিঠাগুলি খেতে। বেশি করে নারকেল দিয়েছিলাম, গুড় একটু কম দিয়েছি, তারপরও অনেক ভালো লেগেছে। একেবারে সেই পুরানো দিনের স্বাদ। ছোটবেলায় মায়ের হাতে তৈরি করা যে পিঠা খেয়েছিলাম, আজও সেরকমই স্বাদ লেগেছে। আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে হানকিহিডা বলে। আপনারা অনেকেই এই ভাষাটা বুঝবেনও না, আর বুঝতে পারলে খুব হাসবেন। আমাদের ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষেরা হ উচ্চারণ করে বেশি। বরবটি দিয়ে চীনাবাদাম ভর্তা। বাদাম ভর্তাটা দারুণ হয়েছে। আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি বাদাম ভর্তা, এই কারণে আজকে আর শেয়ার করলাম না। ভাজা বাদাম, ভাজা বরবটি, কাঁচামরিচ, সাথে পেঁয়াজ যোগ করেছি, কাঁচা পেঁয়াজ, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিয়েছি। ভালো হয়েছে নি? দারুণ। বাদাম ভর্তা সবসময় চমৎকার হয়। দারুণ লাগছে বাদাম ভর্তাটা।
বাদাম ভাজা করে রেখেছিলাম সকালে, ভর্তা বেটেছি এইমাত্র। বোম্বাই মরিচটা সুন্দর গ্রাম। এই গরম বাপরে বাপ। মা গো, মাছের ঝোল তো দারুণ হয়েছে। পাতলা টলটলে ঝোল, অথচ কি স্বাদ। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাই। আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না।